বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চন্দনা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার ব্লগটা চালু করলাম। আমার মার কিছুদিন ধরে শরীর ভালো না, তাই আর কি আমি ভয়েস দিচ্ছি। আমার মার শরীর ভালো ছিল না, তাই দুপুরে যেমন কিছু রান্না করেনি, তাই সন্ধ্যাবেলা ডিমের ঝোল রেঁধে আমাদের 3 ভাই বোনকে খেতে দিল। আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমার মাও খেয়ে নিল। তারপরে আমার মা এদিকে গ্যাস মুছে নিচ্ছে, কারণ যখন রান্না করেছে তখন না অনেক ময়লা হয়ে গিয়েছিল, ওর জন্য এখন গ্যাসটা মুছে নিচ্ছে। আমার মা নোংরা জিনিস একদমই পছন্দ করে না, তাই শরীর খারাপ নিয়েও সে টুকটাক করে কাজ করেই চলছে। আমার মার প্রচণ্ড শরীর খারাপ, তাই গলা দিয়ে আওয়াজই বাড়াচ্ছে না। তার মধ্যেও প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে, তার জন্য আমি আর কি ভিডিও ভয়েসটা দিচ্ছি। আমরা সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পর মা দেখি কলের পাড়ে গিয়ে বাসন মেজে নিল, তাই মা ওগুলাই এখন গুছোবে, তাই সব বাসনপত্র নিয়ে এসলো। এখন এক এক করে সব জায়গা মতন রেখে দিচ্ছে বাসনপত্র। জানি না বন্ধুরা আমার গলার ভয়েসটা কেমন হচ্ছে। আমি তোমাদের সামনে চেষ্টা করছি ঠিকঠাক ভয়েস দেওয়ার, জানি না এইবার কেমন হবে। আগেরবারও আমি ভয়েস দিয়েছি, তখনও আমার মার শরীর অতটাও ভালো ছিল না। আমি এটা নিয়ে 2 বার ভয়েস দিলাম। আমার কোথাও যদি তোমাদের অসুবিধা বা আমার কোথাও যদি একটুখানি কথা ভুল হয়ে থাকে, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মা সব কিন্তু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে, যেন সব কিছু হাতের কাছে পেয়ে যায়। আমার মা না রান্নাঘরটাকে খুব ভালোবাসে, তাই ছোট্ট হোক আর বড়ই হোক, আমার মা সবসময় রান্নাঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করে। বন্ধুরা, সময় পেলে তোমাদের ভিডিওগুলো আমি একটু একটু করে দেখি। তোমাদের ভিডিওগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। সব সময় তো দেখতে পারি না, আমারও তো পড়াশোনা করতে লাগে। যতটুকুই দেখি তোমাদের ভিডিওগুলো কিন্তু আমার বেশ 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 ভালো লাগে। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার মার পুরো রান্নাঘরটা গোছানো হয়ে গেল। আমার মা পুরো পরিপাটি করে সুন্দর করে সব কিছু জায়গা মতন রেখে সব জায়গা গুছিয়ে নিল। আর আমার মা পরিপাটি করে রাখতে খুবই পছন্দ করে, তাই তো এত সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে নিল। আমাদের তো চা খাওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমাদের বাড়িতে কিছু লোক এসেছিল, তাদের জন্য মা আবার চা বানিয়ে নিল। দেখো আমার মা শরীর খারাপের মধ্যে দিয়েও কতগুলো জামা কাপড় ধুয়েছিল, সেগুলোই আজকে আমার বড় দিদি গুছিয়ে নিল। তাই জায়গা মতো রাখিনি বলে আমার মা সন্ধ্যাবেলা জায়গা মতো রেখে দিচ্ছিল। আমরা যেগুলো জামা কাপড় রোজ পরি সেগুলোই মা ভাগ ভাগ করে জায়গা মতন রেখে দিচ্ছে। জানি আমরা সহজেই জায়গা থেকে জামা কাপড় নিতে পারি, আমাদের কোনো অসুবিধা না হয়, তাই মা ভাগ ভাগ করে জামা কাপড়গুলো ঠিক জায়গায় রেখে দিচ্ছে আর গুছিয়ে ধুয়ে দিচ্ছে। আমার মার কত শরীর খারাপ, তাও আমার মা এগুলো কাজ করছে। আমিও মার সাথে টুকটাক কাজ করি, যেমন আজকে আমি সকাল সকাল উঠে পুজোটা দিয়ে দিয়েছি। মার অনেকটাই হেল্প হয়েছে। আমি যখনই সময় পাই তখনই মার হাতে হাতে একটু না একটু কাজ করে দেই। বন্ধুরা, এতক্ষণ ধরে যে তোমাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিওটি এই পর্যায়ে এসে গিয়েছো, তাদেরকে একটি কথাই বলতে চাই, একটি লাইক বা একটি কমেন্ট করে দিও। একটি লাইক আর তোমাদের কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও করতে মোটিভেট করে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার মার পুরো আলনাটা বা জামা কাপড় সব গুছিয়ে রাখা হয়ে গেল।
আমার মা বেডশিটগুলো গডরেজে রাখে, তাই এখন মা গডরেজে বেডশিটগুলো রেখে দিচ্ছে। এদিকে কিন্তু ভাই ঘুমিয়ে পড়েছে, তাই মশারি টাঙানো আছে, তোমরা কিছু মনে করো না, কারণ আমার ভাই খুব সকালে ওঠে তো, তাই সকাল সকালই আর কি ঘুমিয়ে পড়ে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তাই আমরা শুয়ে পড়েছি। আর মারা তো আলাদা বিছনায় ঘুমায়, তাই মাদের বিছনাটা আর কি পরিষ্কার করে নিচ্ছে। আমাদের বিছানাটা যে সকাল থেকে রাত পর্যন্ত কতবার ঝাড়া হয় সেটা শুধু আমরাই জানি। একবার মা ঝাড়ে, নালে একবার আমি ঝাড়ি, কারণ আমার ভাই বিছানার মধ্যে অনেকক্ষণ থাকে আর অনেক দুষ্টুমি করে। বন্ধুরা, ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এরপরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই।